আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো ডিম ছাড়াই সুজির চকলেট কেক। খুবই কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। সুজির চকলেট কেক বানাবো, এজন্য প্রথমে আমি কাঁচা সুজি নিয়েছি 1 কাপ 240 মিলিগ্রাম। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। ঢেলে একদম মিহি করে গুঁড়ো করে নিব। এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1/4 কাপের একটু কম নিয়েছি। আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন ভালো করে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এরকম ঘনত্ব হয়েছে। এখন রেস্টে রেখে দেব ঢেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। আরো ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আরো লিকুইড দুধ 3 টেবিল চামচ। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরকম ঘনত্ব হবে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাটার একদম রেডি। এখন আমি কেকের একটা মোল্ড নিয়েছি। কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিব। আর বেকিং পেপার থাকলে দিবেন, না থাকলে এইরকম একটা সাদা কাগজ দিয়ে দিবেন। এখন উপর দিয়ে আবারও ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। দিয়ে ট্যাপ করে নিব। আর কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিব, এরকম করে বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন চুলায় বেক করব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দিব 40 থেকে 45 মিনিট। চুলার আঁচ একদম লো আঁচে করে রাখতে হবে। আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিলাম। 45 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফেটে গেছে। আর চেক করে দেখব হয়েছে কিনা। কাঠি যখন ক্লিন হয়ে বের হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নাইফ দিয়ে চারিদিকে কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কত পারফেক্ট হয়েছে। দেখুন কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা ডেইরি মিল্কের প্যাকেট নিয়েছি। এই ডেইরি মিল্ক আমি এখন এই বাটিতে ভেঙে নিয়ে নিচ্ছি। গরম পাত্রের উপরে আমি কাচের বাটি বসিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে গলিয়ে নিব। গলিয়ে নিয়েছি। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকটা খেতে ভালো লাগবে, আরও টেস্টি হবে এর জন্য। আর উপর দিয়ে সুগার বল ছিটিয়ে দিচ্ছি। এই কেক ছোট বড় অনেকে পছন্দ করবে। খুবই টেস্টি একটা কেক। ডিম ছাড়াই খুব কম উপকরণে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। খেতে অনেক ভালো লাগে। আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে দেখতে। নরম তুলতুলে হয়েছে, দেখুন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।